নমস্কার। আজকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর দীর্ঘদিন পর আবার মিথুন রাশি ছেড়ে অতিচারী অবস্থায় কর্কট রাশিতে তার উচ্চ রাশিতে গমন করবে এবং সেই দিনই কিন্তু আবার ধনতেরাস। এই 18 অক্টোবর যে দেবগুরু বৃহস্পতি গমন করে তার উচ্চ রাশি কর্কট রাশিতে, সেখানে কিন্তু 11 নভেম্বর আবার বক্রি হবে। সেখানে দেবগুরু বৃহস্পতি 11 নভেম্বর বক্রি হবে, কিন্তু 5 ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় কর্কট রাশিতেই থাকবে। সুতরাং 18 অক্টোবর যে দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশিতে কর্কট রাশিতে গমন করছে, 5 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কর্কট রাশিতেই থাকবে। সুতরাং তার মধ্যে 11 নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হবে। সুতরাং আপনার রাশির উপর এর কি প্রভাব পড়বে? এই যে দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর যে গমন করবে, তা আপনার রাশির উপর একটা প্রভাব পড়বেই। সেটা মানে কি প্রভাব পড়ে সেটা একটু আপনাদের কাছে আমি আলোচনা করব। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আপনার সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। সুতরাং আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে? আপনি যারা ব্যবসা করছেন, যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, বা আপনারা যারা বিবাহিত লাইফ লিড করছেন, তাদের জন্য কি এফেক্ট দেবে? কারণ সপ্তম ভাবটা হচ্ছে আমাদের পার্টনারের ঘর, ব্যবসায়িক পার্টনার বলুন আর আপনার লাইফ পার্টনার বলুন। সুতরাং এই জায়গাটা কিন্তু আপনার পার্টনার যারা দেখবে। সুতরাং মকর রাশির অধিপতি হচ্ছে শনি, আপনার সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, অর্থাৎ আপনার দ্বাদশপতি এবং আপনার তৃতীয় পতি, আপনার তৃতীয় পতি এবং দ্বাদশপতি আপনার সপ্তম ভাবে ট্রানজিট হচ্ছে। তার কি এফেক্ট দেবে আগামী 1.5 থেকে 15 মাস? 1.5 থেকে 15 মাস আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে? আপনার ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ করবে, ব্যবসা ডেভেলপ করবে, কিন্তু ব্যবসা ডেভেলপ করতে গেলে আপনাকে কিন্তু লেথার্জি কাটিয়ে উঠতে হবে, ব্যবসায় আপনাকে মনোনিবেশ করতে হবে। আপনার যে পৈতৃক রিলেটেড কোনো ব্যবসা থেকে থাকে, আপনার যে বৃহস্পতি রিলেটেড কোনো ব্যবসা থেকে থাকে, সেই ব্যবসা কিন্তু অনেক বেশি আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, অনেক বেশি আপনাকে মানে টাইম দিতে হবে, আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলে সেই রেজাল্ট আপনি কিন্তু পাবেন, 100% পাবেন। কেন? বৃহস্পতি এবং শনি উভয় কিন্তু আপনাকে কর্ম করিয়ে পয়সা দেবে, বসিয়ে পয়সা দেবে না। দুজনেই আপনাকে মানে সৎ পথে রোজগার করার জায়গা তৈরি করে দেবে, অসৎ পথে বৃহস্পতি পয়সা দেবে। আপনার বিবাহিত লাইফে যদি মনে করেন দীর্ঘদিন ডিস্টার্ব চলছিল, সেই জায়গাটা অনেকটাই আপনার স্টেবল হবে, আপনার প্রেফারে আসবে, পার্টনার সাথে বন্ডিং ভালো হবে, উভয়ের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, বনিবনা ভাব চলছিল, অনেকটাই আপনি মিটিয়ে নিতে পারবেন। এছাড়া মানে চাকরি পেশায় যারা জড়িত আছেন, তাদের পরিশ্রম যদি করতে পারেন, সেখানে আপনি প্রচেষ্টা দেখাতে পারেন, তার সফলতা কিন্তু আপনি পাবেন। সপ্তম ভাবে গোচর আপনার জীবন সাথীর সুখ পাবেন, অর্থাৎ আপনি যদি এসে বিয়ের চিন্তা করেন, আপনি বিয়ে করতে পারেন, অর্থাৎ বিয়ে করতে পারেন বলে লাভ দিয়ে বিয়ে করে ফেলবেন, যাকে ইচ্ছা হলে তাকে তা করবেন। অবশ্যই যাচাইটা করে নেবেন, যাচাই করে নেবেন যে আপনার যাদের যার সাথে রিলেশন তৈরি হচ্ছে, তার ফ্যামিলি স্ট্যাটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আদার্স, আমি যেটা মিডিয়াতে বলতে চাইছি না, সেরকম কিছু ব্যাকগ্রাউন্ড একটু দেখে নেবেন, সে আপনি রিলেশনে থাকুন বা নতুন আপনার অ্যারেঞ্জ ম্যারেজই হোক, এগুলো একটু যাচাই করে নেবেন। বা আপনি এই সঙ্গে নতুন পার্টনারশিপ ব্যবসায় যেতে চাইছেন, সেই পার্টনার আপনার সাথে আদৌ কতটা সুইটেবল সেটা যাচাই করে দেখালো, সে এসে আপনাকে আগেই মানে আপনার ব্যবসাটা আপনাদের কেড়ে নেওয়ার প্ল্যান করছে, বা আপনাকে বেশি খাটতে হবে, সে হয়তো আপনাকে ডিপ্লোম্যাটিক করে বেশি আপনাকে চাপে রেখে দেবে। এই জিনিসগুলো দেখে নেবেন যে যার সাথে আপনার পার্টনারশিপ করতে যাচ্ছেন, কি বিবাহিত লাইফে কি ব্যবসার ক্ষেত্রে, সেটা আপনার জন্য কতটা সুইটেবল। এই সময় আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, যেতে পারেন, কিন্তু কোথায় যাচ্ছেন, কি উদ্দেশ্যে যাচ্ছেন, সেখানে আপনি কতটা সাকসেস পাবেন, এগুলো অবশ্যই প্রপার ডায়াগনোসিস করে প্রপার যাচাই করে যাবেন। শরীর নিয়ে একটু সচেতন হবেন, শরীর নিয়ে সচেতন, আপনার পার্টনারের শরীরটা নিয়ে সচেতন হতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, প্রেশার, সুগার, কোলেস্ট্রল এগুলোকে একটু চেক আপ করে নিতে হবে, এবং এই সময় কিন্তু স্পন্ডিলোসিস এই ধরনের ব্যথা বেদনা একটু ভুগতে পারেন। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, পেটের প্রবলেম আসতে পারে।
সুতরাং এগুলোকে আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। এবং এই সময় কিন্তু আপনি পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, পরিবারের সাথে অনেকটা সময় কাটাবেন, এবং কোথাও তীর্থস্থানে যাবেন সেখানে সময় কাটালেন, কোনো গুরু আশ্রমে সেখানে আপনি দীক্ষা নিলেন। অর্থাৎ আপনার মধ্যে একটা চেঞ্জিং সিচুয়েশন তৈরি, ভালোই হোক আর মন্দ হোক, বেশিটাই ভালো হবে। বেশিটাই ভালো। যদি আপনার বাচ্চার বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে, অবশ্যই আপনি এই ট্রানজিট আপনার জন্য আরো বেটার হবে। বা আপনার হাতে যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে, আপনার বৃহস্পতি সিচুয়েশন হাতে যদি ভালো থাকে, বৃহস্পতি জায়গাটা আপনার যথেষ্ট তার রেজাল্ট ভালো পাবেন, ভালো পাবেন। এসে যে আপনি সম্পত্তি কেনার প্ল্যান করেন, কিনতে পারেন, ইনভেস্ট করার ব্যাপার থেকে আপনার সেভিংস এর অবশ্যই করে, কিন্তু বি কেয়ারফুল। যে সম্পত্তিটা কিনতে যাচ্ছেন সেটা অবশ্যই লিটিগেশন সম্পত্তি নেই তো, কাগজপত্র অবশ্যই ভালো করে সার্চিং করে নেবে। এগুলো একটু দেখে নেবেন, কারণ বৃহস্পতির এই গোচর প্রত্যেক রাশির মতো আপনার রাশির ক্ষেত্রেও ভালো মন্দ বিচার করেই হবে। অর্থাৎ 1.5 থেকে 15 মাস আপনার জন্য কিন্তু সব রকম ফলই দেবে, ভালোও দেবে মন্দও দেবে। তো আপনাকে অনেক বেশি সতর্ক, সংযত, কনসাস থাকতে হবে। চোখ বন্ধ করে কাউকে ভরসা বা বিশ্বাস না করা বেটার হবে। এটা আপনাকে একটা ওভারঅল প্রেজেন্টেশন, তা সত্ত্বেও বলছি ওভারঅল প্রেজেন্টেশন এটা কিন্তু আপনার মানে 90 থেকে 95% মিলতে বাধ্য। আমি এরকম ভাবে বলছি, মিলতে বাধ্য। কারণ এই যে প্রেডিকশনটা দিচ্ছি, কারণ সবকিছু প্রেডিকশনটা ইনার ফাংশন, ইনার সিচুয়েশন, শুধু আপনাকে তো সেটা অন্যথা হবে, শুধু আপনি এর রেজাল্টটা পাবেন, আপনি রেজাল্টটা পাবেন। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, তাহলে ভাববে আপনার বাচ্চাতে আপনার কোনো সিচুয়েশন ডিস্টার্ব হচ্ছে বা অন্য কোনো বইয়ের জন্য আপনার এফেক্ট হচ্ছে, সেটা দেরি না করে কাউকে কনসাল্ট করুন, প্রপার প্রতিকার করুন। প্রপার প্রতিকার বলতে তাহলে এটা পোকরাজ পড়ে না, কখনোই পড়বেন না, এটা ভুল করে ফেলবেন। বা এটা টোপাজ পড়ে না, কখনোই না। অনেকেই বলে পোকরাজ, পোকরাজ যদি কাজ স্যুট না করে না, একদম পুরো সর্বশান্ত করে, ক্ষতি করে, বিশাল ক্ষতি হয়ে যায়। পোকরাজ যদি স্যুট না করে একদম এইভাবে লিখে রাখুন, একটা বৃহস্পতির যন্ত্রমে তাও নয়, প্রপার রেকটিফাইড করবেন। কারণ ইন্ডিভিজুয়াল আপনার বাচ্চাটা, আপনার হাতটা কাউকে দেখান, সে আমার কাছে আসতে আমি বলছি না, কখনোই বলছি না। আপনার যাকে পছন্দ, আপনার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজার, তাদের সাথে কনসাল্ট করুন, আপনার প্রপার গাইড এই সময় দিয়ে দেবে। যাই হোক, ভালো থাকবেন। এই সময় যে সিচুয়েশনটা চলছে, এই যে দেওয়ালি আসছে, অমাবস্যা আসছে, যদি মনে হয় আমাকে প্রয়োজন বা তন্ত্রমতে কোনো রেক্টিফিকেশন করবেন, ব্যক্তিগত কোনো কাজ বা আপনার ফ্যামিলিগত কোনো কাজ বা আপনার বাস্তব কোনো রেক্টিফিকেশন, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।